Assalamu alaikum. How are you, dear my student? I hope that you are fine. By the grace of Almighty of Allah, I am also fine. In my next previous class, I discussed transformation of sentence, assertive to negative. Today, my lecture is transformation of sentence, assertive to interrogative. প্রিয় শিক্ষার্থীরা, আমার গত ক্লাসের লেকচারটি ছিল কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আজকের লেকচারটি হলো কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব, ভি ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব থাকে অথবা মডাল অক্সিলারি থাকে, তাহলে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সকে রূপান্তর করতে হলে এই অক্সিলারি ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব অথবা মডাল অক্সিলারি ভার্বগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে আসবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়ে থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে নেগেটিভ ইন্টারোগেটিভ, এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে জিরো ইন্টারোগেটিভ, অর্থাৎ এখানে কোনো নেগেটিভ ফর্ম ইউজ হবে না। তাহলে আসা যাক, দেখো একটু খেয়াল করে, এখানে টু বি ভার্ব এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ওড টু, নিড টু, ডাজ টু, ইউজ টু, এই যে ভার্বগুলো আছে এগুলো যদি আমরা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে পাই, যখন এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে এই ভার্বগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা নেগেটিভ করে দেব, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা ইন্টারোগেটিভের সময় পজিটিভ করে দেব। একটু খেয়াল করো, যেমন he is a student, here is a assertive sentence, we should turn into interrogative sentence. Here is a verb, verb to be, যখন কোনো সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি থাকবে, এই বি ভার্ব থাকবে, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করব বি ভার্বটা কি সেন্টেন্সের শুরুতে চলে আসবে, তাহলে ইজ। এখানে দেখো এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভে, তাহলে এই ভার্বের শেষে আমি কি করতে হবে, ভার্বটাকে নেগেটিভ করতে হবে, তাহলে আমরা করতে পারি অ্যান্টি, ইজ ইন, হি, ওকে, তাহলে আমার হয়ে গেল কি ইন্টারোগেটিভ, ইউ আর এ গুড বয়। ইন্টারোগেটিভ যদি করি, দেখো এখানে আর কি, আর হলো ভার্ব টু বি, যখন ভার্ব টু বি থাকবে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে তখন এটা আমরা শুরুতে নিয়ে আসবো, তাহলে কি হয়ে যাবে, আর এন ইউ আর গুড বয়। লাস্টে অবশ্যই কোয়েশ্চেন মার্কসটা দিতে হবে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট, ম্যাক্সিমাম 80% স্টুডেন্ট ডোন্ট use the question mark ending of the sentence. For that reason the marks will be deducted from their examination papers, so be careful to putting the question mark ending of the sentence. In this sentence, where is the auxiliary verb? If we get any auxiliary verb in assertive sentence, the auxiliary verb, to turn in this sentence, the auxiliary verb must be put before the interrogative sentence, and the assertive sentence is affirmative, the interrogative sentence must be negative interrogative. তাহলে যেহেতু এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাতে কি আছে, একটা অক্সিলারি ভার্ব আছে, কারণ এখানে আরেকটা ভার্ব আছে, তাহলে অক্সিলারি ভার্ব হলো যে সমস্ত ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু টেন্স এবং ভয়েস বা মোড গঠনে অন্য কোনো ভার্বকে সাহায্য করে, ওই সমস্ত ভার্বকে আমরা কি বলে থাকি, অক্সিলারি ভার্ব বলে থাকি। তাহলে অক্সিলারিটা চলে আসবে কোথায়, সামনে, whereant they
গোয়িং টু মার্কেট। ওকে, আচ্ছা আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি প্রয়োজনে, তাহলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে। যদি আমি তাহলে আমার এটা চলে গেল, আমরা টু হ্যাভ ভার্বের একটা এক্সাম্পল দিই। ইউ হ্যাভ আ কম্পিউটার। ইউ হ্যাভ এ কম্পিউটার টার্নিং টু ইন্টারোগেটিভ, টার্নিং টু ইন্টারোগেটিভ। তাহলে দেখো এখানে কি আছে, টু হ্যাভ ভার্ব আছে। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে টু হ্যাভ ভার্বটাকে আমরা কি করতে হবে, টু হ্যাভ ভার্বটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুরুতে নিয়ে আসতে হবে। তাহলে হ্যাভ বিন, যেহেতু এটা এখানে অ্যাফার্মেটিভ আছে, আমি ভার্বটাকে নেগেটিভ করে দেব। হ্যাভ বিন ইউ আ computer, then we use question marks. He has a cow. Turn into interrogative. Interrogative, তাহলে এখানে কি আছে, টু হ্যাভ আছে, তাহলে এটা হয়ে যাবে কি হ্যাজ, তার সাথে একটা এন্টি, হ্যাজেন্ট হি আ কাউ। তাহলে আমার হয়ে গেল কি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা একটা মডাল অক্সিলারি ভার্ব দিয়ে একটা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে। যেমন আই ক্যান ডু ইট। এখানে যে ক্যান আছে, দেখো ক্যান কি আছে, মডাল ভার্ব। ক্যান, কোড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, উড টু, নিড টু, ড্যাট টু, ইউজ টু, এগুলো মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যখন এই ভার্বগুলো পাবো, মডাল ভার্ব পাবো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে, এবং এটা কি থাকবে, অ্যাফার্মেটিভে থাকবে, এই মডাল ভার্বগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে চলে আসবে। তাহলে ক্যান, ক্যানের নেগেটিভ কান্ট, এটার সাথে একটা এন্টি যোগ করে দিলে কান্ট আই ডু ইট। ওকে, কান্ট আই ডু ইট। You will go to school. দেখি কি করতে হবে, ইন্টারোগেটিভ যদি ডিরেকশন দেওয়া থাকে, তাহলে উইল, উইলের নেগেটিভ কি, ওন, ওন্ট ইউ গো টু স্কুল। ওকে, তাহলে আমি আশা করি যদি এই ভার্বগুলো কোনো অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, তোমরা খুব সহজে এটাকে কি করতে পারবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবে। যদি নেগেটিভে থাকে, দেখো ইউ আর নট আ টিচার, টিচার, ইউ আর নট আ টিচার। তাহলে এটাকে যদি ইন্টারোগেটিভ করতে বলে, এখানে কি আছে, নিঃসন্দেহে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা হলো নেগেটিভ। যদি এখানে কি থাকে, নেগেটিভ থাকে, তাহলে যখন এটাকে আমি ইন্টারোগেটিভ করব, শুধু ভার্বটা আসবে, যে বি ভার্ব অথবা টু বি ভার্ব, টু হ্যাভ অথবা মডেল ভার্ব থাকে, এটা আসবে, নট আসবে না। ইউ আর ইউ এ। আশা করি যদি পরীক্ষায় অক্সিলারি ভার্ব অথবা টু বি অথবা টু হ্যাভ অথবা মডেল অক্সিলারি ভার্ব থাকে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে, এই সেন্টেন্সটাকে কীভাবে খুব সহজে ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তর করতে হয়, ইনশাল্লাহ এটা পারবো। এখন আমরা চলে যাব, অর্থাৎ অক্সিলারি ভার্ববিহীন একটি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়।
ইন্ট্রো, একটু দেখে নাও, ইন্ট্রো মানে ইন্ট্রোগেটিভ। হি রাইটস এ লেটার, দেখো এখানে কি আছে, রাইটস আছে মূল ভার্ব, এখানে গো আছে মূল ভার্ব, এবং রিড হলো প্রিন্সিপাল ভার্ব। এখানে কিন্তু কোনো ধরনের বি ভার্ব অথবা কোনো ধরনের অক্সিলারি ভার্ব অথবা টু বি ভার্ব অথবা মডাল ভার্ব নেই। এই সংক্রান্ত ভার্ব যখন আমি কোনো অ্যাসারেটিভ সেন্টেন্সে পাবো, হ্যাঁ, এবং এই অ্যাসারেটিভ সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়, কিসের হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়, তাহলে এটাকে আমি কিভাবে লিখব, এই ভার্বটার পরিবর্তে আমি ইউজ করব ডাজ নট, ডাজেন্ট অথবা কি ডোন্ট, ডাজেন্ট অথবা ডোন্ট, এবং পরবর্তীতে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। দেখো একটু, তাহলে যেহেতু ভার্বের শেষে যদি ইএস থাকে তাহলে লিখব কি ডাজ, তার শেষে এনটি, ডাজেন্ট হি। এই যে ডাজেন্ট হি লেখার পরে এখানের যে এই যে ভার্বটা থাকবে এটা বেস ফর্ম হবে, কি হবে, বেস ফর্ম। বেস ফর্ম মানে কি, ভার্বের শেষে এস বাই এস হবে না, আইএনজি যুক্ত হবে না, ভার্বের পাস্ট ফর্ম হবে না, তাহলে বেস ফর্ম কি, রাইট, রাইট। ডাজেন্ট হি রাইট আ লেটার, ওকে, আশা করি হয়েছে। দেখো আই গো টু স্কুল, তাহলে এটা কি এখানে প্রিন্সিপাল ভার্ব। যদি প্রিন্সিপাল ভার্ব হয় এর শেষে কি এস আছে, নাই, তাহলে ইউজ করব কি ডোন্ট, don't I go to school, ওকে। দেখো তো ইউ রিড আ বুক, তুমি একটি বই পড়ো, এখানে এই যে রিড আছে এটা কি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। যখন প্রিন্সিপাল ভার্বের শেষে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং এর শেষে এস বাই এস থাকবে না, তখন আমরা কি ইউজ করব, ডোন্ট, ডোন্ট ইউ রিড আ বুক, কোয়েশ্চেন্স মার্ক, অবশ্যই কোয়েশ্চেন্স মার্কটা দিতে হবে। তাহলে আমরা কি শিখলাম, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব থাকে, কোনো ধরনের বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব না থাকে, প্রিন্সিপাল ভার্ব থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডাজ অথবা কি ডু ইউজ করব, ডাজ অথবা ডু ইউজ করব। যদি ভার্বের শেষে এস বাই এস থাকে তাহলে ইউজ করব ডাজ, ডাজেন্ট, তাহলে ইউজ করব কি ডাজ অথবা ডাজেন্ট, এন্ড ডোন্ট অথবা ডু। যদি অ্যাসারেটিভ সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, দেখো আই ওয়েন্ট টু মার্কেট, আই ওয়েন্ট টু মার্কেট, ইন্ট্রোগেটিভ করতে হবে, কি আছে, আই ওয়েন্ট টু মার্কেট। দেখো এখানে কি আছে, পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের টু, পাস্ট ইনডিফিনিট আছে, ভার্বের টু যখন থাকবে তখন আমি ইউজ করতে হবে কি ডিডন্ট, ডিডন্ট আই, এবং অবশ্যই এখানে যে ভার্বটা থাকবে ভার্বের কি ইউজ করতে হবে, বেস ফর্ম। তাহলে আমরা কিছু লিখব ওয়েন গান, তাহলে আমরা লিখব কোনটা, গো। আচ্ছা, তোমাদেরকে একটা দিচ্ছি, নিজে নিজে করে দেখো তো, দে wrote a nice story. দেখো তারা সুন্দর একটি গল্প লিখেছিল, অর্থাৎ অনেকেই মিলে একটা গল্প লিখেছে, দে রোট আ নাইস স্টোরি, তারা একটা সুন্দর গল্প লিখেছিল। তাহলে এখানে করতে পারবে, অবশ্যই করতে পারবে। দেখো এখন তোমরা আমাদের সাথে যে এটার সলিউশনটা মিলিয়ে নাও, যেহেতু রোট ভার্বের টু, তাহলে ইউজ করবে কি দ্বারা, ডিডন্ট, কি হবে, ডিডন্ট দে, এবং এই ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ রাইট, রোট, রিটেন চলে আসবে কি রাইট, রাইট আ নাইস স্টোরি, কোয়েশ্চেন্স মার্ক। এই ছিল আমাদের মূলত অ্যাসারেটিভ, যদি কোনো সেন্টেন্সে বি ভার্ব থাকে অথবা টু বি অথবা অক্সিলারি ভার্ব থেকে এটা শিখেছি, এবং যদি মূল ভার্ব থেকে কিভাবে অ্যাসারেটিভ সেন্টেন্স থেকে কিভাবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। এখন আমরা শিখব যে 4 নম্বরের রুলটা সবচেয়ে ইম্পর্টেন্ট,